সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আজকের পাঠ গণিত নবম দশম শ্রেণী সপ্তম অধ্যায় অনুশীলনী ৭-১ সম্পাদ্য জ্যামিতি ১-এর গ নাম্বার। দুইটি কোণ ৬০ ডিগ্রি ও ৪৫ ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এখানে প্রদত্ত যে তথ্য দেওয়া আছে ৬০ ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য, তো আমরা ৬০ ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয় সেটা দেখব। প্রথমে আমরা যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং ওই ব্যাসার্ধ ব্যবহার করে বৃত্তচাপটিকে এক বিন্দুতে কর্তন করে দেব। এবার কর্তনকৃত বিন্দুতে প্রান্ত বিন্দুর সাথে যোগ করে দেব। আমাদের পূর্বেই জানা আছে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে ৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা পরীক্ষিত। তো আমরা ৬০ ডিগ্রি কোণ ওভাবেই অঙ্কন করলাম এবং তারপরে আমরা ৪৫ ডিগ্রি কোণ অঙ্কন করব। ৪৫ ডিগ্রি কোণ অঙ্কনের জন্য আমাদের ৯০ ডিগ্রি কোণ আগে এঁকে নিতে হবে। ওই ৯০ ডিগ্রি কোণকে আবার সমদ্বিখণ্ডিত করলে ৪৫ ডিগ্রি কোণ পাওয়া যাবে। আমরা যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়েছি এবং বৃত্তচাপটিকে দুই বিন্দুতে ছেদ করা হয়েছে। আমরা ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করেছি। এই ৯০ ডিগ্রি কোণকে আবার সমদ্বিখণ্ডিত করে আমরা ৪৫ ডিগ্রি কোণ পাব। এবং সংলগ্ন একটি বাহু দেওয়া আছে, বাহুটির দৈর্ঘ্য হবে ৫ সেন্টিমিটার। তা আমরা ধরে নিলাম এই বাহুটি এ, যার দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার। এবার আমরা এই প্রদত্ত তথ্য এবং উপাত্ত ব্যবহার করে যথারীতি সম্পাদ্যের ত্রিভুজটি অঙ্কন করব। এখানে যে তথ্য উপাত্ত দেওয়া আছে তাতে ৬০ ডিগ্রি এবং ৪৫ ডিগ্রি একটি করে কোণ আর একটি বাহু দেওয়া আছে। তা ত্রিভুজ অঙ্কনের জন্য প্রথমে আমরা একটা রশ্মি নেব। এই রশ্মিটার নাম বিই। এই রশ্মির প্রান্তবিন্দু বি থেকে সংলগ্ন বাহু এ ৫ সেন্টিমিটার সমান করে বিসি অংশ কেটে নেব। আমরা ৬০ ডিগ্রি কোণকে যদি এক্স ধরি তাহলে ৪৫ ডিগ্রি কোণকে ওয়াই ধরব। সুতরাং এই বি বিন্দুতে এক্স কোণ অর্থাৎ ৬০ ডিগ্রি কোণ অঙ্কন করব। সিবিডি অর্থাৎ বি বিন্দুতে এক্স কোণ বা ৬০ ডিগ্রি কোণের সমান করে একটা কোণ অঙ্কন করলাম। অনুরূপভাবে সি বিন্দুতে আমরা ৪৫ ডিগ্রি কোণের সমান করে ওয়াই কোণটিও অঙ্কন করব। অর্থাৎ বিসিএফ সমান ওয়াই বা ৪৫ ডিগ্রি। এবার বিডি এবং সিডি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। সুতরাং ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ।